ফরিদপুর মেট্রো হইলো কবে থেকে ভাই? নাকি আমি ভুল জানি? ও আর হ্যাঁ, এখানে যে ইংলিশের নাম লিখছে না ফরিদপুর, সার্জন সাহেব চাইলে কিন্তু টুক করে মামলা দিতে পারবে। কজ অফ আমাদের যে নাম্বার প্লেট আছে অনলি বাংলা লেখা যাবে, ইংলিশ লেখা যাবে না। এটা তো এক, আর ওনার তো দুইটা ভুল তাইলে। এক হচ্ছে ফরিদপুর মেট্রো লিখছে, আর দুই হচ্ছে ইংলিশে লিখছে। রেসে দাঁড়াইছি, রেসকা ঘোড়া। Hundred one, 105, 107, 110, 11. Oi, boys, enjoy the sound. কি অবস্থা ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এখন সময় হচ্ছে 9টা 18, আর আমি এখন যাচ্ছি হচ্ছে বাংলা মোটর। তো সকালবেলা থেকেই হচ্ছে কিন্তু ঢাকার অবস্থাটা কাইন্ডা এমন থাকে, সবাই দৌড়ের উপরে, সবাইরই অফিস টাইম। আর আমি হচ্ছে যে লেফট হচ্ছে রেডিসন ক্রস করতেছি। আর আমি যদি চাই মিরপুরে যাইতে, তো এখান থেকে লেফট দিয়ে উঠে গেলে আমি ডিরেক্ট মিরপুরে উঠে যাবো, যে মিরপুর গার্লস কলেজ নাকি জানি ওখানে। আর এর মধ্যে একটা দেখা যাচ্ছে অডি Q3, কত মডেল জানি না, কাজ আমার গাড়ি সম্পর্কে আইডিয়া কম, বাট হোপফুলি 13-14 মডেল হবে। অ্যান্ড দেখতে দেখতে আমরা চলে আসছি কোথায়, ফ্লাইওভারে, বনানী, বাইধার, ডিএইচএস, এয়ারপোর্ট, এই সেম রুট দিয়েই। আর সামনে তো চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত ওই বাইক দেখতেছি অ্যান্ড জ্যামও দেখতেছি। আর এইরকম স্লোতে থাকলে মাঝে মাঝে স্লো বাইক দেখলে মেজাজটা একটু খারাপ লাগে, বাট নেভার মাইন্ড, সে তার ফ্লোতে যাচ্ছে আর আমার ফ্লো হয়তো একটু বেশি, এই জন্য আমার রাগ হচ্ছে। যাই হোক, এখন এটা দেখা যাচ্ছে সিআরপি। আগের দিন কোনো একটা গ্রুপে পোস্ট দেখলাম যে সিআরপি দিয়ে উবার মারতেছে। আমার তো মনে হয় না যে সিআরপি দিয়ে উবার মেরে ওদের তেলের টাকা উঠে। যাই হোক, ইটস নান অফ মাই বিজনেস। আর এই যে বলতে বলতে জ্যাম শুরু হয়ে গেছে, লাইক সামনে বনানীর এখান থেকে শুরু জ্যাম। আর বনানীর জ্যাম তো মার্শাল্লাহ জ্যাম হয় সবসময়, আমরা সবাই কম বেশি জানি যারা সকালবেলা বের হয়ে। আমরা একটু স্পেস দিলে আমি টানতে টানতে বেরোয় যাইতাম, বাট আমার স্পেস দিচ্ছে না কেউ। আমি না খুব ভালো টানতে পারি বুঝছেন, মানে ফাঁকা রাস্তার চেয়ে জ্যামের মধ্যে ওয়েট। এই যে চলে আসছি, দেখছেন, একটু স্পেস পাইলেই হয়েছে, বুম করে চলে যাব, বুম করে দুম করে চলে যাব। আর এটা হচ্ছে নৌবাহিনীর সদর দপ্তর, অনেক সুন্দর লাগে আমার, কখনো যাওয়া হয় না ভিতরে, বাট হোপফুলি একদিন ঢোকা ট্রাই করব। ফরিদপুর মেট্রো হইলো কবে থেকে ভাই? নাকি আমি ভুল জানি? ফরিদপুর কি কোনো ডিভিশন নাকি? ভাঙ্গা ফরিদপুর, আই ডোন্ট নো। ফরিদপুর মেট্রো ল ভাই কেউ জানলে বললেন তো। ও আর হ্যাঁ, এখানে যে ইংলিশের নাম লিখছে না ফরিদপুর, সার্জন সাহেব চাইলে কিন্তু টুক করে মামলা দিতে পারবে। কজ অফ আমাদের যে নাম্বার প্লেট আছে ডিজিটাল প্লেট, এখানে হচ্ছে অনলি বাংলা লেখা যাবে, ইংলিশ লেখা যাবে না। এটা তো এক, আর ওনার তো দুইটা ভুল তাইলে। এক হচ্ছে ফরিদপুর মেট্রো লিখছে, আর দুই হচ্ছে ইংলিশে লিখছে। তো এই হচ্ছে নেভাল হেডকোয়ার্টার্স। সবাই বিজি ভাই, সবাই বিজি। আমার সবচেয়ে বাজে লাগে হচ্ছে মহাখালীর এখানে যে রাস্তার ধার কাটছে, এই যে বিচ্ছিরি জ্যাম, এই জ্যামটা মানে টলারেট করা যায় না আর কি, টলারেট করার মতো জ্যাম না। উফ, কি 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 সুন্দর ব্যাপার স্যাপার ভাই। আর আমি হলাম গরিব মিসকিন, আমার এসব দেখে লাভ নেই। ভাই সবাই টানে টানে বেরো যাচ্ছে, আমি কেন টানতে পারতেছি না? আমি আপনার সাথে কথা বলতেছি, দ্যাটস ওয়াই আমি টানতে পারতেছি না। দাঁত মা কি সাথে না। আমার তো মিউজিক অফ করা,
সি বাহ বাহ, এই না হলে সুন্দর ব্যাপার স্যাপার। কি রে ভাই, আমার এক্সামটা এত দুষ্টু, 100 উঠে যায় বোঝা যায় না, মানে বোঝার আগে থেকে 100 হিট করে ফেলে। অন্য দিন তার থেকে বেশি জ্যাম থাকে, আজকে জ্যাম সামহাও কম হচ্ছে, মানে আমাকে দাঁড়ায় থাকা লাগতেছে না, অন্য দিন তো দাঁড়ায় থাকা লাগে। আর এই একটা জায়গা ভাই রে ভাই, আল্লাহ মাফ করুক, যে এই জ্যামটা হয় এখানে, এখানে ভাঙ্গা ছিল, ময়লা আর খোয়া দিয়ে অফ করে চাপাই দিচ্ছে। এদের অরিজিনাল যে জায়গা সেটাই পৌঁছাবে। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠ্যাং আর একটা পিছের সিটের ওপর উঠে দিলেই তো পারে, পিছের ফুটরেস্টে না দিয়ে। সময় ঢাকা মেট্রো 59 সিরিয়ালের বাইক, বলেন তো কোনটা, কে জানেন? যারা আমার অনেক ওল্ড ইউজার তারা জানে যে আমার এটা ঢাকা মেট্রো 59 সিরিয়াল ছিল। তো যাই হোক ব্রোস, এখন জ্যাম আছে, জ্যামের মধ্যে আপনাদের সাথে বক করে লাভ নেই, আমি তো ভিডিওটা অফ করি, জ্যাম কাটা তারপর আমি রিটার্ন করি। কারণ আমি না এটার উপর খুব সুন্দর বাইক চালাতে পারি, আপনাদেরকে এটা দেখাবো, আমি পা নামা নামে একদম শেষ মাথা পর্যন্ত চলে যেতে পারি। বাট এখানে ব্যাপার হচ্ছে সামনে ভাঙা, সো আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, হোপফুলি নেক্সট কখনো দেখা দিব। জ্যাম পড়লে আমি এর উপরে চালায় দেখবেন যে আমি একদম শেষ মাথা পর্যন্ত চলে গেছি, ঠিক আছে? সো এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং, খুব টেস্টি। আর আপনারা এই যে মহাখালীর মধ্যে ঢুকলে সামনে হচ্ছে মহাখালীর ফ্লাইওভারের নিচে যে আন্ডারপাস, ওইটা মানে গুলশান মহাখালীর যে লিঙ্ক রোড আর কি। সো আপনারা এখানে আসলে অনেক থার্ড জেন্ডারের পার্সন পাবেন, দে আর ভেরি ফ্রেন্ডলি। আমার কখনো কিছু করে নাই বা কিছু বলে নাই, টাকাও চায় নাই, বাট আমি দেখছি যে ওরা কিছু কিছু আছে না প্রেশারাইজ করে টাকা নেয়, এরা এরকম না। কি রে ভাই, একদম শেষ টাইমে এসে আটকা গেলাম, তো ভালো হয়েছে, ছায়ার মধ্যে পড়ছি, বাসের ছায়া আছে, খুবই ইন্টারেস্টিং। বাবা গাড়ির ভিতরে তো অনেক বেশি আছে। রোদের মধ্যে যে দাঁড়ানোর কি দরকার। আর এখানে ফ্লাইওভারের নিচে, মানে এটা হচ্ছে মহাখালী ফ্লাইওভার, ছোটোবেলায় আমরা বইতে পড়ছি অনেক, আর এটা সেই মহাখালী ফ্লাইওভার। এটার নিচে কিন্তু বেশ সুন্দর করে গ্রাফিটি করা হয়েছে বিভিন্ন ধরনের, বেশ ভালোই লাগতেছে দেখতে। তার উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেস হয়ে গেছে, নিচে দিয়ে ট্রেন লাইন। সো ট্রেন লাইনের জ্যাম ছিল, এটা কেবল ট্রেন লাইনের গেট খুলে দিল, রেল গেট যেটারে বলে। আর আমরা হচ্ছে করোনার সময় আইসিডিডিআরবির নাম অনেক শুনছি। তো আইসিডিডিআরবি হচ্ছে আমাদের লেফট সাইডে, এই যে আইসিডিডিআরবি। আমার লাগছে ঠান্ডা, শুধু ঠান্ডা না, বিচ্ছিরি ঠান্ডা লাগছে। আমার আর চাপ নাই, আমি টাইমের মধ্যে আমার ডেস্টিনেশনে রিচ করতে পারবো। কাজ অফ কি জানেন, এদিকে রাস্তায় জ্যাম কম থাকে, ওই দিক থেকে আসার সময় জ্যাম বেশি থাকে। সো এদিকে অবস্থাটা দেখছেন, এগুলো কিন্তু সব মহাখালীর জ্যাম ঠেলতেছে। জাস্ট একবার জাস্ট আইডিয়া করেন যে এই জ্যামে ধরেন আপনি সবার লাস্টে, তাহলে আপনার কী হইতে পারে। আমি হইলো তো ডেট, আই এম ডেট, বাইক দিয়েও কাজ নাই এখানে। আর আছে মহাখালী বাস টার্মিনাল, অনেক বড়, অনেক। মনে হয় থাবড় দি ধরে। রেসে দাঁড়াইছি, রেস কা ঘোড়া has been started.
রাস্তাটা এত বাম্পি, মানে ইটস লাইক হ্যাঁ আমি ফার্স্ট হয়েছি রেসে। Hundred one, 105, 107, 110, 11. Oi. Pip pip. Let us go, boys. So bros, আমি অলমোস্ট পৌঁছে গেছি। সো আমি আর ভিডিও লং না করে জাস্ট ইটস এ র্যান্ডম ডেইলি ভ্লগ, নাথিং মাচ। এই টাইপের মানুষ দেখলে আমার ভয় লাগে, এরা কোন সাইডে যাবে আমি বুঝতে পারি না। সো বাস আমরা চাইলে হচ্ছে এখান থেকে লেফট সাইড দিয়ে হাতির ঝিলে ঢুকতে পারবো, বাট আই এম নট গোয়িং ফর হাতির ঝিল, সো আমরা স্ট্রেটই যাবো। এই আর কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে রিক্সা মামা দেখছেন কতগুলো এক জায়গায়, বাহ রং সাইডটা সুন্দর, দে হ্যাভ দ্য অ্যাবিলিটি পাওয়ার, ঠিক আছে। সো তারা রং সাইডে যাবে, সমস্যা নাই। তো ভিডিও অফ করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।